নমস্কার বন্ধুরা, প্রথমা কিচেন উইথ বেঙ্গলি ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে করব ঝিঙে, নারকোল আর চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি। তো অবশ্যই প্রতিটা স্টেপ দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে রেসিপিটা। তো একটা গোটা নারকোল আমি কুড়িয়ে নিয়েছি। ঝিঙেটাকেও আমি একটু লম্বা লম্বা সাইজে পিস করে কেটে নিয়েছি। এখানে আছে একটা আলুটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো আলুটাকেও আমি কেটে নিয়েছি। আর চিংড়ি মাছগুলো ভালো করে সুত দ্বারা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এমনকি চিংড়ি মাছের মধ্যে একটা সুতোর মতো অংশ থাকে কালো, ওটাকেও বাদ দিয়ে দেবেন, ভালো করে পরিষ্কার করে নেবেন। আর এখন আমি লবণ হলুদ মাখিয়ে 10 মিনিট মতো রেখে দেবো। আমি আদা, কাঁচা লঙ্কা, কাজু বাদাম আর পোস্ত একসাথে মিক্সচারে পেস্ট করে নেব। তো নারকেলের দুধটা আমি বের করে নিয়েছি। আর এদিকে চিংড়ি মাছগুলো আমি লবণ হলুদ মাখিয়ে 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন হালকা করে ফ্রাই করে নেব। আর এখানে রয়েছে কয়েকটা কাজু বাদাম, 1 চামচ পোস্ত আর 1 কোয়া আদা আমি মিক্সারে পেস্ট করে নিয়েছি। আর চিংড়ি মাছগুলো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে হালকা করে ফ্রাই করে নেব। তো চিংড়ি মাছটা হালকা করে ভেজে তুলে নিয়েছি, আর ওই তেলেই দিয়ে দেবো তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি। এখন দিয়ে দেবো কালো জিরে, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো একটু নেড়ে চেড়ে নিয়েছি, আর এখন দিয়ে দেবো আলু। তো এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ। তো আলু দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিয়ে এখন দিয়ে দেবো ঝিঙে। তো 4-5 মিনিট ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো 4-5 মিনিট আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন এই যে মিক্সারে আমি পেস্ট করে রেখেছিলাম, এর ভিতর রয়েছে কাঁচা লঙ্কা, কাজু বাদাম, আদা আর পোস্ত, এই পেস্টটাও কিন্তু আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। 3 মিনিট মতো নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব। তো পেস্টটা দেওয়ার পরে আমি 3-4 মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দেবো নারকেলের দুধ। তো নারকেলের দুধটা দেওয়ার পরে 3-4 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব। তো নারকেলের দুধ দেওয়ার পরে 3-4 মিনিট মতো ভালো করে আমি নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। তো চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এখন আরও কিন্তু 2-3 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। তো আমার নারকেল দিয়ে ঝিঙে চিংড়ি মাছের রেসিপি একেবারে কমপ্লিট, সার্ভ করার জন্য একেবারে রেডি। এখন আমি এটাকে নামিয়ে নেব। তো এখন একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। তো চিংড়ি মাছ ঝিঙের এই রেসিপিটা কিন্তু দারুণ স্বাদের একটা রেসিপি। অবশ্যই প্রতিটা স্টেপ দেখবেন আর ট্রাই করবেন, নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার সমস্ত ভিডিওর আপডেট আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন।